video we study about selection of recombinants or transformants and non-recombinants or non-transformants. আমরা একটি আইডিয়াল ক্লোনিং ভেক্টরের ফিচার্সে সেখানে দেখেছিলাম যে সেখানে কি থাকে, সিলেক্টেবল মার্কার থাকে। যে সিলেক্টেবল মার্কারের কাজ কি ছিল? ইট হেল্পস ইন আইডেন্টিফাইং অ্যান্ড এলিমিনেটিং দ্য non-recombinants and selectively permit the growth of recombinants only. So selectable marker helps in identifying and eliminating the non-recombinants and selectively permitting the growth of recombinants. See, selectable marker kara is selectable marker একটা ছিল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন, আর এটা ছিল এনজাইম প্রডিউসিং জিন। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন্সের উদাহরণ ছিল কি কি? একটা ছিল অ্যাম্পিসিলিন AMP রেজিস্ট্যান্ট জিন, আর একটা ছিল টেট্রাসাইক্লিন TETR রেজিস্ট্যান্ট জিন। এনজাইম প্রডিউসিং জিনের উদাহরণ ছিল কি? LAC-Z জিন। They are selectable marker and helps in identifying and eliminating the non-recombinants and selectively permits the growth of recombinants or transformants, non-recombinants or non-transformants. তো এরা দেখা যাক কীভাবে সিলেক্টেবল মার্কারগুলো অর্থাৎ এই কীভাবে সাহায্য করে সিলেকশন অফ recombinants and non-recombinants. তো এখানে প্রথমে আমরা আসছি বাই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন। আমরা সিলেকশন করব কাকে? রিকম্বিনেন্টসকে এবং নন রিকম্বিনেন্টসকে বাই ইউজিং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন, বাই ইউজিং antibiotic resistant gene. Suppose this is a cloning vector PBR322. This is a cloning vector. আমরা কি করলাম না, এখানে ছিল কি, এটা ছিল অরিসাইট, অরিজিন অফ রেপ্লিকেশন সাইট। এখানে ছিল অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন AMP জিন, আর এখানে ছিল টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন। আমরা কি করলাম না, এই ক্লোনিং ভেক্টরকে বাই BAMH1 নামক রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম দিয়ে ট্রিট করা হলো বা কাটা হলো। PBR322 ক্লোনিং ভেক্টরকে BAMH1 দিয়ে ট্রিট করা হলো বা ডাইজেস্ট করা হলো। তাহলে কি হবে না, এই কারণ এটা এখানে ছিল সেই সাইট যেখানে BAMH1 কাটতে পারে, BAMH1 recognition site।
কি করা হলো না, এই জায়গাটায় আমরা ফরেন ডিএনএ থেকে বা বিজাতীয় ডিএনএ থেকে এখানে প্রবেশ করে দিলাম। অ্যালিয়েন ডিএনএ ইনকর্পোরেটেড, অ্যালিয়েন ডিএনএ বা বিজাতীয় ডিএনএটাকে কি করলাম, এর মধ্যে ইন্টিগ্রেট বা ইনকর্পোরেট করা হলো। তারপরে এটা কি হয়ে গেল, আর ডিএনএ হয়ে গেল। অর্থাৎ ক্লোনিং ভেক্টর পিভিআর 322 সাথে যখন অ্যালিয়েন ডিএনএ বা ফরেন ডিএনএ ইন্টিগ্রেট হয়ে গেল, তাহলে সেটা হয়ে গেল কি আর ডিএনএ। এর মধ্যে অবশ্যই এখনো পর্যন্ত অরিয়া আছে এবং সেম অ্যাজ অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিনও আছে। বাট টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিনটা এখানে কেটে গেছে। অর্থাৎ ইন দিস ক্লোনিং vector tetracycline resistant gene become inactivate due to BAMH1 BAMH1 কাজের ফলে টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিনটা কেটে গেছে এবং সেই জায়গাটায় কোনো অ্যালিয়েন ডিএনএটা প্রবেশ করে গেছে। এই ঘটনাকে বলে ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন। ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন। ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন কি, অ্যালিয়েন ডিএনএটা প্রবেশ করে গেছে এবং টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিনটা ইনঅ্যাক্টিভেট হয়ে গেছে। তাহলে এটা ডেফিনেশন হলো ডিউ টু ইন্টিগ্রেশন সংযুক্তি, ডিউ টু ইন্টিগ্রেশন অফ অ্যালিয়েন ডিএনএ in tetracycline resistant gene become inactivate এবং টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিনটা ইনঅ্যাক্টিভেট হয়ে গেছে। এই ঘটনাকে মোটামুটি বলা হয় কি ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন। কোনো একটা জিন ইন্টিগ্রেটেড হয়ে গেছে, ইনসার্ট হয়েছে, due to insertion of alien DNA and tetracycline gene become inactivate by the BAMH1 restriction endonuclease. BAMH1 restriction endonuclease enzyme দিয়ে টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিনটাকে কি করে দেওয়া আছে, ইনঅ্যাক্টিভেট করে দেওয়া আছে। সেই জন্য এটাকে বলা হয়েছে ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন। এরপরে আমরা দেখব দিস আরডিএনএ এবং এর ফলে যে আরডিএনএটা তৈরি করা হলো, দিস আরডিএনএ দেন ট্রান্সফার ইনটু দ্য হোস্ট সেল। হোস্ট সেলকে এখানে ই কোলাইতে এখানে আমরা একে ট্রান্সফার করব। দিস ফর্ম আরডিএনএ দেন ট্রান্সফার ইনটু দ্য হোস্ট সেল by a process ট্রান্সফরমেশন বা আরও অনেক প্রসেস আছে, যেমন ইলেকট্রোপোরেশন, মাইক্রো ইনজেকশন, বায়োলিস্টিক, জিন গান মেথড। তো এরকম একটা প্রসেস আমরা আসবো কি পদ্ধতিতে ফরেন রিকম্বিনেন্ট ডিএনএকে হোস্টেতে প্রবেশ করানো হয়। এখানে একটা প্রসেস বলেছি ট্রান্সফরমেশন কি, by which rDNA is enter into the host cell। এই প্রসেস
প্রসেসটাকে বলা হয় কি ট্রান্সফরমেশন। দিস RDNA then transferred to the host cell by ট্রান্সফরমেশন পদ্ধতিতে প্রবেশ করানো হয়। তারপরে কি করব, দেন ফাইন্ড আউট হুইচ হোস্ট সেল রিসিভ দ্য, কোন পোষক কোষ রিসিভ দ্য RDNA, ওই RDNAটাকে রিসিভ করেছে, রিকম্বিনেন্ট ডিএনএটাকে কোন হোস্ট সেল রিসিভ করেছে তাকে খুঁজে বের করতে হবে। যে হোস্ট সেল রিসিভ করে এবং সারভাইভ করে বেঁচে থাকে তাকে বলা হয় রিকম্বিনেন্টস, আর তাকে বলা হয় ট্রান্সফরমেন্টস। আর যে হোস্ট সেল রিসিভ করবে না, যে হোস্ট সেল নট রিসিভ দ্য RDNA তাকে বলা হয়, যে হোস্ট সেল নট রিসিভ দ্য RDNA তাকে বলা হয় কি নন রিকম্বিনেন্টস, আর তাকে বলা হয় নন ট্রান্সফরমেন্টস। এতক্ষণ আমরা বুঝলাম রিকম্বিনেন্টস কাকে বলে না, যে হোস্ট সেল রিকম্বিনেন্ট ডিএনএটাকে রিসিভ করবে তাকে বলা হয় রিকম্বিনেন্টস। অন ট্রান্সফরমেন্টস, যেটা রিসিভ করবে না তাকে বলা হয় কি নন রিকম্বিনেন্টস আর নন ট্রান্সফরমেন্টস। তো এখানে আমরা বাই ইউজিং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন দিয়ে এখানে আমরা দেখলাম কি PBR 322 নিয়েছি, BAMH1 নামক রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে এই টেট্রাসাইক্লিন জিনটাকে কেটে একটা অ্যালিয়েন ডিএনএটাকে ইনকর্পোরেট বা ইনসার্ট করেছে। তার ফলে টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন কি হয়, ইনঅ্যাক্টিভেট হয়ে যায়। এই ঘটনাকে বলা হয় ইনসার্শনাল ইনঅ্যাক্টিভেশন। ডিউ টু insert of an alien DNA, the tetracycline resistant gene is inactivated by using BAMH1 restriction endonuclease. This process is called insertional inactivation. এবার আমরা কি করব, এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে হোস্টের দেহে ট্রান্সফরমেশন পদ্ধতিতে যেমন কোলাই দিয়ে পাঠিয়ে দিয়েছি। এবার আমরা খুঁজে দেখব যে কোন কোলাই, টু দেন ফাইন্ড আউট হুইচ হোস্ট সেল রিসিভ দ্য RDNA और ক্লোনিং ভেক্টর, সেই হোস্ট সেলকে বলা হবে কি রিকম্বিনেন্টস আর ট্রান্সফরমেন্টস। যেটা রিসিভ করবে না তাকে বলা হয় কি নন রিকম্বিনেন্টস আর নন ট্রান্সফরমেন্ট। তারপরে আমরা ছবি আকারে দেখাচ্ছি এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনটাকে কাজে লাগিয়ে কীভাবে সিলেকশন অফ রিকম্বিনেন্টস অ্যান্ড নন রিকম্বিনেন্টস করা হয়। আমরা দেখি এখানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনকে কাজে লাগিয়ে কীভাবে রিকম্বিনেন্টসকে এবং নন রিকম্বিনেন্টসকে সিলেকশন করা হচ্ছে। তো আমাদের এখানে ছিল কি এই রিকম্বিনেন্ট ডিএনএ, যেখানে টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন ইনঅ্যাক্টিভেট হয়ে গেছে এবং এখানে একটা অ্যালিয়েন ডিএনএটাকে প্রবেশ করা হয়েছে। এটা এখনও পর্যন্ত কি ডিএনএ আর ডিএনএ। এখানে অরিজিনাল অ্যাপ্লিকেশন সাইট আছে, আর এখানে এর অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন আছে, অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন AMP আর জিন প্রেজেন্ট হেয়ার। এবার এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে আমরা কী করেছিলাম, ট্রান্সফরমেশন মেথডে, ট্রান্সফরমেশন পদ্ধতিতে কী করেছিলাম না কোলাই দিয়ে হোস্ট সেল কোলাই, এটা হচ্ছে যে পোষক কোষ কোলাইতে প্রবেশ করে দেওয়া হয়েছে। এবার কী করেছি আমরা এখানে লিখেছিলাম টু ফাইন্ড আউট, আমরা তো আর দেখতে যাব না যে কোন কোলাই রিসিভ করেছে আর কোন কোলাই রিসিভ করেনি, সেটাকে আমরা এরকম বলবো না যে এই কোলাই তুই রিসিভ কর, এই কোলাই তুই রিসিভ করি না, এরকম নয়। আমরা কালচার মিডিয়ামে কী করা হবে, এরকম করে কোলাই রাখা হচ্ছে, কোলাই এরকম অসংখ্য কোলাই রাখা হয়েছে,
এবং এখানে কী দেওয়া হয়েছে আর রিকম্বিনেন্ট ডিএনএটাকে দিয়ে দেওয়া হয়েছে। এই রিকম্বিনেন্ট ডিএনএটা সাপোজ এগুলো সব ইকোলাই, এই ইকোলাইয়ের সব ইকোলাই, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, 6 এরকম অসংখ্য ইকোলাই আছে। আর এই কালচার মিডিয়ামে কী দেওয়া হয়েছে না অ্যাম্পিসিলিন দেওয়া আছে, AMPI CILIN অ্যাম্পিসিলিন, এবং এর গ্রোথ হওয়ার জন্য কী দেওয়া হয়েছে আগার আগার কালচার মিডিয়াম। যে ইকোলাইয়ের মধ্যে সবাই আমি দেখাচ্ছি এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর রিসিভ করেছে, 1 2 3 ইকোলাই হোস্ট সেল রিসিভ করেছে, এবং এর মধ্যে এখানে কি আছে সেই অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন, অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন, অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন আছে। আর বাকি এদের মধ্যে কোনো রিকম্বিনেন্ট ডিএনএটা কি করেনি, এন্টার করেনি। এই জন্য একটু আগে বললাম আমরা ধরে রিকম্বিনেন্টটাকে ধরে আমরা ইকোলাইয়ের মধ্যে প্রবেশ করবো না। এবং অসংখ্য রিকম্বিনেন্ট ডিএনএ দেওয়া আছে এবং অসংখ্য ইকোলাই আছে, কোনো ইকোলাই রিসিভ করলো আর কোনো ইকোলাই রিসিভ করলো না। যেটা রিসিভ করবে সেটা হচ্ছে যে রিকম্বিনেন্ট, যেটা রিসিভ করবে না নন রিকম্বিনেন্টস। তো এখানে 1 2 3 এবং এখানে তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এটা বোঝানোর জন্য 1 নম্বর ইকোলাই, 2 নম্বর ইকোলাই, 3 নম্বর ইকোলাই ক্যান সারভাইভ। কেন সারভাইভ করবে, ক্যান সারভাইভ ইন দিস মিডিয়াম, কারণ এই লালটাকে এখানে বোঝানোর চেষ্টা করছি, এটা কি অ্যাম্পিসিলিন, এটাও লালটা এখানে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন, AMPR জিন, AMPR জিন, AMPR জিন, এখানে অ্যাম্পিসিলিন দেওয়া হয়েছে। আর এই অ্যাম্পিসিলিন দেওয়া আছে এখানে, যে অ্যাম্পিসিলিনটা এখানে সিলেক্টেবল মার্কার, অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন আছে যেটা সিলেক্টেবল মার্কার হিসেবে কাজ করবে। এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ইকোলাই ক্যান সারভাইভ বিকজ they have ampicillin resistant gene। আর এই ইকোলাইগুলো কেন সারভাইভ করবে না এবং তার আগে বলে দেওয়া হোক, এবং যেগুলো সারভাইভ করে গেছে they call transformants or রিকম্বিনেন্ট। সেই সমস্ত ইকোলাইকে বলা হয়েছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ইকোলাই ক্যান সারভাইভ বিকজ দে হ্যাভ অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন। কারণ এই কালচার মিডিয়ামে কী দেওয়া হয়েছে অ্যাম্পিসিলিন, আর এই সমস্ত রিকম্বিনেন্ট ডিএনএতে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন আছে, তাহলে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন আছে বলে তারা সারভাইভ করে দেবে। বাকি ইকোলাই এখানে কী কী 4 5 6 নম্বর ইকোলাই ক্যান নট সারভাইভ। কেন সারভাইভ করবে না, কারণ বিকজ দে হ্যাভ নট অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন, তাদের মধ্যে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন নেই, সেই জন্য এরা কী করবে, মারা যাবে, দে ডাই। অর্থাৎ যেই কল যেগুলো সারভাইভ করবে না তাদেরকে বলা হবে নন রিকম্বিনেন্টস অর নন ট্রান্সফরমেন্টস। এখানে দেখলাম
অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন এখানে কি করছে, সিলেক্টেবল মার্কার হিসেবে কাজ করছে। এই কালচার মিডিয়ামে অ্যাম্পিসিলিন দেওয়া আছে এবং আগার দেওয়া আছে। এই সমস্ত ইকোলাই 1, 2, 3 এই ইকোলাই দিয়ে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন প্রবেশ করে আছে, সেই জন্য অ্যাম্পিসিলিন এরা সার্ভাইভ করে যাবে। আর এই সমস্ত ইকোলাই দিয়ে সমস্ত ইকোলাই দিয়ে অর্থাৎ 4, 5, 6 এই সমস্ত ইকোলাই দিয়ে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন নেই, সেই জন্য এরা সার্ভাইভ করবে না। কারণ কি, অ্যাম্পিসিলিন দেওয়া আছে, অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন নেই, সেই জন্য দে কান্ট সার্ভাইভ। সেই জন্য দেখতে বলা হয় নন রিকম্বিনেন্স অর নন ট্রান্সফরমেন্স। তাহলে এখানে আমরা দেখলাম অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন অ্যাক্টস অ্যাজ এ রিকম্বিনেন্স। এখানে ইনসেক্টিভ একটা লাইন বলেছে যে এখানে আমরা দেখলাম recombinants can grow on ampicillin. Recombinants can grow on ampicillin. Recombinants can grow on ampicillin medium. Recombinants can grow on ampicillin medium only এবং recombinants not grow in tetracyclic medium. recombinants গুলো গ্রো করতে পারবে শুধুমাত্র অ্যাম্পিসিলিন মিডিয়ামে, নট গ্রো ইন টেট্রাসাইক্লিন মিডিয়াম। কেন টেট্রাসাইক্লিন মিডিয়ামে রিকম্বিনেন্টসগুলো গ্রো করতে পারবে না? কারণ কি, আমরা এখানে দেখেছি এই টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিনটাকে কী করা হয়েছে, কেটে ইনঅ্যাক্টিভেট অর্থাৎ ইনসার্শনাল ইনঅ্যাক্টিভেশন হয়ে গেছিলো। সেই জন্য রিকম্বিনেন্টসগুলো ক্যান নট গ্রো ইন টেট্রাসাইক্লিন মিডিয়াম। recombinants can grow on ampicillin medium-এ বাড়তে পারবে। তাহলে এখানে আমরা কি করলাম, যে আমরা পিভিআর 322 নিয়েছি। পিভিআর 322-কে একটা BAMH1 রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম দিয়ে কী করেছে, টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিনটাকে কেটে সেখানে একটা অ্যালিয়েন ডিএনএটাকে প্রবেশ করে রিকম্বিনেন্ট ডিএনএ বানিয়েছে। এবার ট্রান্সফরমেশন পদ্ধতিতে ইকোলাই দিয়ে প্রবেশ করেছে। এবার কোন ইকোলাই রিসিভ করেছে সেই ইকোলাইগুলোকে খুঁজে বের করতে হবে। যেগুলো রিসিভ করবে সেগুলোকে বলা হবে ট্রান্সফরমেন্ট ও রিকম্বিনেন্স, যেগুলো রিসিভ করবে না তাকে বলা হবে নন ট্রান্সফরমেন্স ও নন রিকম্বিনেন্স। এখানে আমি বোঝানোর জন্য করেছি কি 1, 2, 3, 4, 5, 6 6টি ইকোলাই এখানে লেবেলিং করেছি এবং 1, 2, 3 নম্বর ইকোলাইয়ের মধ্যে এই রিকম্বিনেন্ট ডিএনএটা প্রবেশ করে গেছে। তাহলে এরা কি করবে, এবার এই কালচার মিডিয়ামে কী আছে, আগার দেওয়া আছে এবং অ্যাম্পিসিলিন দেওয়া আছে। এই সমস্ত ইকোলাইয়ের মধ্যে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন আছে বলে 1, 2, 3 সেই জন্য অ্যাম্পিসিলিন কন্টেনিং মিডিয়ামে এরা কী করে যাবে, সার্ভাইভ করে আছে। এই সার্ভাইভ করে যাওয়াকে বলা হয়েছে কি রিকম্বিনেন্টস। আর 4, 5, 6 যে ইকোলাই এদের মধ্যে এই আরডিএনএটা প্রবেশ করেনি, সেই জন্য এরা সার্ভাইভ করবে না। সেই জন্য এদেরকে বলা হয়েছে কি নন রিকম্বিনেন্ট অর নন ট্রান্সফরমেন্স। By using antibiotic resistant gene, that is ampicillin resistant gene, acts as a selectable marker. Recombinants can grow on ampicillin medium. এখানে দেখো অ্যাম্পিসিলিন মিডিয়ামে শুধুমাত্র রিকম্বিনেন্টসগুলো সার্ভাইভ করছে, নট গ্রো ইন টেট্রাসাইক্লিন। কেন এখানে টেট্রাসাইক্লিনরা সার্ভাইভ করবে না? কারণ আগে থেকে টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিনটাকে আমরা কী করেছি, কেটে বাদ দিয়েছি। এবার এগুলোকে যদি রিকম্বিনেন্টগুলোকে যদি আমরা যদি কিসে দিয়ে দিই, টেট্রাসাইক্লিন মিডিয়ামে দিয়ে দিই, তারা কী হবে, মারা যাবে। কারণ কি, এখানে টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন নেই। রিকম্বিনেন্টস হ্যাভ নো TET
জিন, রিকম্বিনেন্সের কি নেই, টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন নেই, তাই হ্যান্স রিকম্বিনেন্টস আর দে আর সেন্সিটিভ, তারা সংবেদনশীল অর্থাৎ মারা যাবে, দে আর সেন্সিটিভ টু টেট্রাসাইক্লিন। অর্থাৎ থেকে যদি টেট্রাসাইক্লিনে দিয়ে দেওয়া হয় এই রিকম্বিনেন্সগুলোকে, তাহলে কী হবে, তারা মারা যাবে, দে আর সেন্সিটিভ টু টেট্রাসাইক্লিন অ্যান্ড ডাই। তাহলে মনে রাখতে হবে, রিকম্বিনেন্স ক্যান গ্রো অন অ্যাম্পিসিলিন মিডিয়াম, নট গ্রো ইন টেট্রাসাইক্লিন বিকজ টেট্রাসাইক্লিন জিন এখানে ইনঅ্যাক্টিভেট, ইনসার্শনে ইনঅ্যাক্টিভেট হয়ে গেছে, সেই জন্য রিকম্বিনেন্স হ্যাভ নো টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন, হেন্স দে আর সেন্সিটিভ টু টেট্রাসাইক্লিন। আর যদি টেট্রাসাইক্লিন যদি দিয়ে দেওয়া হয় এই রিকম্বিনেন্সগুলোকে আবার, তাহলে কী হবে, তারা মারা যেতে পারে বা মারা যাবে। ইনসেক্ট একটা লাইন বলেছে, ইনসেক্ট সেড দ্যাট নন রিকম্বিনেন্স উইল গ্রো অন বোথ মিডিয়াম, দ্যাট ইজ অ্যাম্পিসিলিন এবং টেট্রাসাইক্লিন। নন রিকম্বিনেন্সগুলো অ্যাম্পিসিলিনে এবং টেট্রাসাইক্লিনে বোথ মিডিয়ামে সারভাইভ করতে পারে। এটার মানে হচ্ছে যে এটা যে কিন্তু টিবিআর 322 এর মধ্যে অরিসাইড, এটা হচ্ছে টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন, এটা অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন সব আছে। এটা কি করেছে না, ই কোলাই দিয়ে যদি আমরা এখানে কি দিয়ে দিই, আমরা এই জায়গাটায় ধরো PV1 এনজাইম দিয়ে এটাকে কাটার চেষ্টা করলাম, আর টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিনকে ব্যাম H1 দিয়ে কাট করার চেষ্টা করলাম। উই ট্রাই টু কাট অ্যাম্পিসিলিন এবং টেট্রাসাইক্লিন, কিন্তু কি হয়েছে, ইফ they are fail to cut, যদি তারা ব্যর্থ হয়ে যায় কাটতে, তাহলে কি হবে, the cloning vector enter into the host cell, এবং হোস্ট সেলের মধ্যে এই ক্লোনিং ভেক্টরটা প্রবেশ করে গেছে, এবং এদেরকে যদি অর্থাৎ এই কালচার মিডিয়ামে আমরা অ্যাম্পিসিলিনও দিই এবং তার সাথে আবার টেট্রাসাইক্লিন দিই এবং আগার দেওয়া থাকে, তাহলে বিভিন্ন বলেছে নন রিকম্বিনেন্টস, এদের মধ্যে তো কোনো ফরেন ডিএনএটা প্রবেশ করতে পারেনি, অর্থাৎ ব্যাম PV1 দেওয়া হয়েছে এবং ব্যাম H1 দিয়ে কাটার চেষ্টা হয়েছে, কিন্তু তারা যদি কাটতে ব্যর্থ হয়ে যায়, দ্য ক্লোনিং ভেক্টর, এবং তারপরে ক্লোনিং ভেক্টরটা কী করেছে, এই হোস্টের দিয়ে প্রবেশ করানো হয়েছে, তাহলে এই এরা সবাই নন রিকম্বিনেন্স, এরা সবাই কি নন রিকম্বিনেন্স, বিকজ অ্যালিয়েন ডিএনএ নট ইনসার্টেড, এখানে অ্যালিয়েন ডিএনএটা ইনসার্ট হয়নি, এর মধ্যে অ্যালিয়েন ডিএনএটা, অর্থাৎ এটাকে যদি আমরা এরকম করে বোঝানোর চেষ্টা করি এই ছবিটাকে, অর্থাৎ এখানে একটা ক্লোনিং ভেক্টর দেওয়া হয়েছে, এখানে আমরা কি দিয়েছি, PV1 বলে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে দিয়েছি, আবার কি দিয়েছি, ব্যাম H1 দিয়ে দিয়েছি, আর কি এখানে আমরা দিয়ে দিয়েছি একটা অ্যালিয়েন ডিএনএ, বি জাতীয় ডিএনএ, এখানে সবাই একটা অ্যালিয়েন ডিএনএ,
এটাও কাটতে ব্যর্থ এবং এটাও কাটতে ব্যর্থ, তার ফলে এই অ্যালেন ডিএনএটা কি হয়নি, ইনকর্পোরেট হয়নি এই ক্লোনিং ভেক্টরের মধ্যে। এবং এই ক্লোনিং ভেক্টর কি করেছে, আমরা তো দেখতে পাচ্ছি কি এটা কে কাটছে কি কাটতে পারছি না, এই জন্য কী করেছে, ইকোলাইয়ের দেহে এখানে এই এই ক্লোনিং ভেক্টরগুলো প্রবেশ করে গেছে। যাদের মধ্যে প্রবেশ করে গেছে তারা কি হয়েছে, কারণ নন রিকম্বিনেন্স, কারণ তাদের বিকজ দে অ্যালেন ডিএনএ নট ইনসার্টেড, অ্যালেন ডিএনএ ইনসার্টেড হয়নি, সেই জন্য এখানে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিনও কাটেনি, টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিনও কাটেনি, সেই জন্য এখানে কী হবে, নন রিকম্বিনেন্স উইল গ্রো অন বোথ মিডিয়াম, অ্যাম্পিসিলিন এবং টেট্রাসাইক্লিন বোথ মিডিয়ামে নন রিকম্বিনেন্সগুলো বেঁচে থাকতে পারবে। So in this case, one antibiotic resistant gene, that is ampicillin resistant genes, helps in selection of transformants or recombinants, এবং one এবং another antibiotic resistant gene, that is tetracycline resistant gene, become inactivate due to insertional inactivation, due to insertional inactivation. In this case, one antibiotic resistant, আমরা একটা উদাহরণ দেখলাম, ampicillin resistant gene helps in selection of transformant, এবং another antibiotic resistant gene, that is tetracycline, become inactivate due to insertional inactivation of অ্যালেন ডিএনএ। এই টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিনের জায়গায় সেখানে কে ঢুকে আছে, অ্যালেন ডিএনএটা প্রবেশ করে গেছে, তারপরে ampicillin resistant tetracycline resistant gene become inactivate, that's called insertional inactivation.